শয়তানটা ধীরে ধীরে বদলের ভেতর যেতে লাগলো। তবুও সে প্রচন্ড জোর খাটাচ্ছে বের হয়ে আসার জন্য। সেই ইয়ানাকে দূর থেকে আঘাত করতে লাগলো আশেপাশের জিনিস ছুঁড়ে, কিন্তু ইয়ানা কিছুতেই মন্ত্র পড়া বন্ধ করছে না। ইয়ানা তাকে প্রায় বন্দি করেই ফেলেছে। তখনই শয়তান তার সর্বশক্তি দিয়ে একটা গাছের মোটা ডাল ইয়ানার পিঠে ঢুকিয়ে দিল। ইয়ানার মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তবু কষ্ট করে সে তার মন্ত্র পড়তে লাগলো। তাকে থামলে হবে না। অবশেষে মন্ত্র সম্পূর্ণ হলো এবং শয়তান পুরোপুরি ভাবে বোতলে প্রবেশ করলো। ইয়ানা তাড়াতাড়ি কাপা কাপা হাতে বোতলের মুখ লাগিয়ে দিল এবং মাটিতে লুটিয়ে পড়লো। এতক্ষণে হাদিয়ার জ্ঞান ফিরে এসেছে। উঠে দেখলো সবকিছু স্বাভাবিক। আদিব নেই সেখানে। একটু দূরেই পড়ে আছে মাহাদির মরদেহ। কাঁদতে কাঁদতে মাহাদির মরদেহের পাশে গিয়ে বসে পড়লো আর বলতে লাগলো, আমার প্রতিশোধের নেশা আমাকে আজ এখানে নিয়ে এসেছে। আমার সন্তানকে আমি নিজ হাতে এতিম বানিয়ে ফেললাম। তখনই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ইয়ানা ডাক দিল, হাদিয়া। আমি দৌড়ে গেলাম ইয়ানার কাছে। ইয়ানা, তোর এগিয়ে অবস্থা, আমি তোকে মরতে দিব না। আমি যা করেছি ও শয়তানের বসে থেকে করেছি, আমাকে মাফ করে দে। ইয়ানা কাশতে কাশতে বলল, তোর কোনো দোষ নেই হাদিয়া, আমি আমার পাপের শাস্তি পেয়েছি। তোর সাথে আমরা অন্যায় করেছি, আমাকে মাফ করে দিস বোন। আর এই বোতলে বন্দি করে দিয়েছি শয়তানটাকে। এটা এমন এক জায়গায় পুঁতে রেখে দিবি যাতে কখনো ও আর মুক্ত হতে না পারে। আমার সময় শেষে হাদিয়া, সন্তানকে নিয়ে ভালো থাকিস। এই বলে ইয়ানা একটা হাসি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানি আর আমার চোখের পানি মিশে একাকার হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল। আমি সেখানে গর্ত করে শয়তান বন্দি বোতলটা পুঁতে রেখে দিলাম। এর সাথে একটা নোংরা প্রতিশোধের খেলা মাটি চাপা পড়ে গেল। সেখান থেকে ফিরে এসে যাদেরকে আমি বন্দি করে রেখেছিলাম তাদের সবাইকে ছেড়ে দিলাম। তাদের কারো বাচ্চা এখনো ভূমিষ্ঠ হয়নি আর কারোটা হয়ে গিয়েছে এবং নিষ্পাপ বাচ্চাগুলোকে শয়তান মেরে ফেলেছে। আমি আমার সব দোষ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলাম। অবশেষে শহরের এক বড় কিডন্যাপার ধরা পড়েছে। পুরো শহরে এই খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। আমার যাবজ্জীবন কারাদণ্ড হলো। যেহেতু আমি নিজে থেকে ধরা দিয়েছি আর দোষ স্বীকার করে নিয়েছি, তাই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। আমি আমার পাপী সাজা ভোগ করার জন্য জেলে চলে গেলাম। আমাকে হাতকড়ি লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পিছনে আমরা দেখতে পেলাম আদিব, মাহাদি এবং ইয়ানা দাঁড়িয়ে আছে হাসি মুখে। অবশেষে সবাই তার পাপের সাজা পেয়েছে। তারা তিনজন হাসতে হাসতে গায়েব হয়ে গেল। সমাপ্ত গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল খুঁজে পাবেন না। আমরা অনেক সময় রাগের বশে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যে তার প্রভাব আমাদের ভিতরে মানুষকে একটা শয়তানে পরিণত করে। তখন আমাদের দ্বারা অনেক নিষ্পাপ এবং নির্দোষ মানুষের ক্ষতি হয়ে যায়। যখন আমাদের হুঁশ ফিরে আসে তখন অনেক কিছুই আমরা হারিয়ে ফেলি। তাই রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগকে আপনার উপর কর্তৃত্ব করতে দিবেন না। অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে।